শুনছো না যে ধরবো নাকি ঠ্যাংটা বুঝলে তোমার মুন্ডু চেপে। চট্টগ্রামত অনুষ্ঠিত শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি 2025 বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী গুণীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিয়াল ৩টায় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামত মেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ জিয়াউল করিমের সঞ্চালনায় এবং শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাপ্টেন আতিক ইউ এ খান। একটা প্রতিযোগিতার মাধ্যমে তোমরা বৃত্তির জন্য নির্বাচিত হয়েছো, তোমাদের অভিনন্দন। তোমাদের পিতামাতাকে অভিনন্দন, তোমাদের শিক্ষকদের অভিনন্দন এবং সাথে সাথে এই শিক্ষা ফাউন্ডেশন একটি মহৎ কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। বলা হচ্ছে মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণ কাজ করে। চট্টগ্রাম শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি ৮০টা স্কুল ১৭৮৫ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। আমি এই ছাত্রছাত্রীদের জন্য একটা হাততালি আশা করছি সবার জন্য। আমার পুরো শিক্ষা জীবনে স্কলারশিপ পেয়ে এসেছি, এটা আমাকে কীরকম অনুপ্রাণিত করেছে আমি জানি না। ক্লাস 5 থেকে ক্লাস 8 এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন এই স্কলারশিপটা আমাকে অন্যভাবে বিল্ড আপ করেছে। সবাই উৎসাহ দিত, সবাই টিচাররা আদর করতো। আজকে যেমন তোমরা এখানে সম্মানিত হচ্ছ, এটার সম্মানটা তোমরা ইনশাল্লাহ আজীবন ধরে রাখবে। যে আমাদের এখানে প্রায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই পরীক্ষায়। আমরা অত্যন্ত দক্ষতা এবং সূক্ষ্মভাবে মূল্যায়ন করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেধাবীগুলো আমরা পেয়েছি। আমরা এই শিক্ষা ফাউন্ডেশন 2024 সালে কয়েকজন প্রবীণ তরুণ মেধাবী উদ্যোক্তাদেরকে নিয়ে এই শিক্ষা ফাউন্ডেশন আমরা করেছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদিন, পাহাড়তলী আইডিয়াল একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম, রোটারিয়ান SM আজিজ এবং মোহাম্মদ মাহবুবুর রহমান সেলিম। আজকে যারা তোমরা বৃত্তি পেয়েছ, এটি হলো তোমার মেধার স্বীকৃতি, যেটিকে কোনো অর্থ বা একটা কাগজ দিয়ে মূল্যায়ন করা যায় না। বৃত্তি প্রাপ্তির সাথে সাথে তোমাদের জন্য দায়িত্ব হাজার খানেক নিশ্চয় পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তোমরা কিছু সংখ্যক শিক্ষার্থী নিজেদেরকে মেধাবী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তোমরা যারা আগামীতে এই দেশ পরিচালনা করবে, আমাদের সবার উদ্দেশ্য এবং সবার একটাই দায়িত্ব থাকবে, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আমাদের আগামীর সুন্দর বাংলাদেশ হবে। এই আয়োজনে আমি যতটুকু জানি প্রায় 2000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এইভাবে প্রতিযোগিতামূলক আয়োজন সমূহে তোমাদের অর্জন সাফল্য নিয়ে তোমরা আজকে যারা অতিথিরা যেখানে বসছে, আমরা যেখানে বসছি, তোমাদের আসনও সেখানে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করে ফাউন্ডেশনের সহসভাপতি এবং অনুষ্ঠানের আহ্বায়ক কারি মাওলানা মোহাম্মদ শেখ ফরিদ। এছাড়াও বক্তব্য রাখে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল লতিফ এবং সহসভাপতি মোহাম্মদ মকবুল হোসেন। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন ওনারা শুধুমাত্র অভিভাবক নন, ওনারা সেরা অভিভাবক। কারণ অভিভাবক তো সবাই থাকে, কিন্তু বৃত্তিপ্রাপ্ত সন্তানের বাবা মা হিসাবে এখানে আসাটা এটা আপনাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। আমি আশা করব আমাদের এই মেধাবী ছাত্রছাত্রীরাই কিন্তু আগামী দিন এই কলেজের ছাত্র হিসেবে পৃথিবীকে আলোকিত করবে। এই ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মননে এবং অভিভাবকদের কাছে আরো বেশি বিকশিত হবে এবং তাদের শিক্ষার প্রসারে এই ফাউন্ডেশন ভূমিকা রাখবে। আমরা যদি মানবতার সত্যটা যদি উপলব্ধি করতে না পারি, মানবতার সেবায় যদি কাজ করতে না পারি, মানুষের জন্য যদি কিছু করতে না পারি, তাহলে আমার ওই শিক্ষার কোনো প্রয়োজন নাই। অনুষ্ঠানত মাঝে 250 জন কৃতি শিক্ষার্থী অকলের মাঝে পুরস্কার, সনদপত্র এবং নগদ অর্থ বিতরণ করা হয়। বক্তব্য শিক্ষার্থীগুলোর নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং মেধা বিকাশে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব বলে আশা প্রকাশ করে। C+ TV চট্টগ্রাম।